মাঠে ঘাটে ঘুমিয়েছে, পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, হামলা মামলা শিকার হয়েছে, তাদেরকে কোনোভাবে স্পেস তারা দিচ্ছে না। আমাদের এই সরকারের অত্যন্ত সফলতা, যেটা কয়েকটা আমরা দেখছি যে তাদের যে তারেক জিয়া যে সমস্ত মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কর্মসূচি দিয়েছিলেন, কৃষক কার্ড দিয়ে কিন্তু কৃষকদের সম্মানিত করা হচ্ছে। এখানে কৃষকদের যে সুবিধা সার বীজ। বর্তমান সরকারের 2 মাসের সফলতা, ব্যর্থতা, চ্যালেঞ্জ এবং জনগণের প্রত্যাশা পূরণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 18 এপ্রিল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সেমিনারটি অনুষ্ঠিত হয় ন্যাশনাল রিসার্চ সেলের উদ্যোগে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মনসুর। সেমিনারে বক্তারা সরকারের গত 2 মাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। নির্বাচন পরিচালনা করার পরে বিজয়ী দল এবং ব্যর্থ দলের মাঝে যে সংঘর্ষ, তার সংখ্যা খুবই নগণ্য দেখেছি। আমাদের বয়স কম, আমরা নির্বাচন কম দেখেছি, বা ইতিহাস পড়েছি। বিগত দিনের যে নির্বাচনগুলোর পরবর্তী সমাজের সহিংসতা, জ্বালাও পোড়াও, হত্যাযোগ্য, সেটি এই নির্বাচনে আমরা তার সংখ্যা খুবই নগণ্য দেখেছি। এটি আমি মনে করি এই সরকারের একটি সফলতা। এবং আরেকটি সফলতা আমি যদি বলি, গত 17টি বছর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে ছিলেন, তাকে সেখানে থাকতে বাধ্য করেছেন। কিন্তু তিনি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, যারা সবসময় চাটুকদার ছিল, দালাল ছিল এবং গুপ্ত ছিল, তাদেরকে তিনি মনোনয়ন দেননি। কিন্তু সরকার যখন মনোনয়ন করে আমরা স্বচ্ছতা করার জন্য করছি। আমরা এরকম হবে না যে আমরা শুধুমাত্র প্রশস্তি, শুধুমাত্র বন্ধনাকারী জন্য এটা করেছি। আওয়ামী লীগ অবশ্যই আমরা গঠনমূলক ভাবে সমালোচনা করবো এবং গঠনমূলক ভাবে আমরা আমাদের যোগ্যতা, আমাদের দাবিগুলো জানাতে রাখবো। এটা দেখাচ্ছি একটা দাবি যে গত 17 বছর